আমার মেয়ে সুরক্ষিত জায়গায় ছিল, আমার মেয়েকে সুরক্ষা দিতে পারেনি, বিচার চেয়েছে বলে আজকে আমাকে মেরেছে, হাতের শাখাটা ভেঙে দিয়েছে, কপালে মেরেছে। পুলিশ, মহিলা পুলিশ, কলকাতা পুলিশ, অনেক পুলিশ মিলে আমাকে মেরেছে, রাস্তায় ফেলে মেরেছে। অবশ্যই যাবো আমরা নবাজ্যে, আমাদের ব্যারিকেড না দিলে আমরা তখন পৌঁছেও যেতাম। আমরা পুলিশ আমাদের বাড়ি থেকে বেরোনো থেকেই আমাদের আটকানোর চেষ্টা করেছে। কেন এই নিষ্ঠুরতা, কেন আমাদের এত নিষ্ঠুরতা? কলকাতা পুলিশের আন্ডারে যখনই আমরা সিটির মোড় পার করে তারপরে কলকাতা পুলিশ আমাদের গাড়ির ছবি তুলে নাম্বার প্লেট প্রতিটা মোড়ে মোড়ে পাঠিয়ে দিয়েছে। আমরা পুলিশের সঙ্গে চোর পুলিশ খেলে এইখানে নবান্ন এসে পৌঁছে। পুলিশ মারধর করেছে, এর শাখা ভেঙে দিয়েছে, মাথা ভেঙে দিয়েছে, আমাকে ধাক্কা মেরে আমার বুকের মধ্যে করছে। আমরা বাড়ি থেকে বেরোনোর পর থেকেই একটা জায়গায় এসে পুলিশ আমাদের গাড়ির নম্বরটা নিয়ে সব জায়গায় দিয়ে দিয়েছে এবং সমস্ত জায়গায় আমাদের আটকানোর চেষ্টা হয়েছে। আমরা পুলিশের সঙ্গে রীতিমতো চোর পুলিশ খেলা খেলে খেলে ওই পর্যন্ত এসে পৌঁছেছিলাম সিটির মোড়। সেখানে আমাদের দুজনকেই মারা হয়েছে ধর্মতলায়। সেখানে আমাকে মারা হয়েছে, এই আমার হাতে শাখা ভেঙে দেওয়া হয়েছে, এই কপালে মারা হয়েছে, এই পিঠে মারা হয়েছে, রাস্তায় ফেলে রীতিমতো আমাকে 4-5 জন পুলিশ। আমি অনড় রয়েছি, আমি নবান্নে যেতে চাই, যেহেতু আমাকে মারা হয়েছে। কেন আমাকে মারা হলো, কেন আমাকে মেয়েকে খুন করা হলো তার কাজের জায়গায়, কেন তখন প্রশাসন তৎপর হলো না? পুলিশ তো এখনো আমাদের অত্যাচার করছে। 9 তারিখ থেকে যে অত্যাচার শুরু করেছে এখনো তার প্রমাণ দিচ্ছে। আজকে আবার একটা 9 তারিখ, আজকে আমাদের উপর সম্পূর্ণ অত্যাচার করছে। এখানে আমি বারবার বলছি পুলিশের কোনো আধিকারিকের সঙ্গে আমরা কথা বলতে চাই, কারণ কেউ সেখানে যে আধিকারিক আছেন তিনি পেছনে কোথাও লুকিয়ে আছেন, সামনে আসছেন না। হ্যাঁ, আমাকেও মেরেছে পুলিশ। আমি ব্যারিকেডের উপর থেকে ওপার যাব।